নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বৈশ্বিক ভূ রাজনীতিতে এক বিশাল বড় ভূমিকম্প ঘটে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া সফরে গিয়ে এমন কিছু চুক্তি স্বাক্ষর করেছেন যা দেখে চীন থেকে শুরু করে পাকিস্তান সব থেকে বড় শত্রু দেশগুলোরও রাতের ঘুম উড়ে গেছে। ভারত শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজের প্রভাবই বাড়ায়নি, বরং চীনের ঘরের কাছে গিয়ে তার ঘাট চেপে ধরার মতন বন্দোবস্ত করে এসেছে। আর আজকের এই ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব ইন্দোনেশিয়ায় মোদির সফরে ঠিক কি কি বড় চুক্তি হলো। এছাড়াও ভারতের তৈরি মারাত্মক ব্রহ্মস এবং অস্ত্র মিসাইল কিভাবে ইন্দোনেশিয়াকে দেওয়া হচ্ছে, এর ফলে ভারতের অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক কি কি লাভ হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের শত্রু দেশগুলো যেমন চীন, পাকিস্তান এবং বাংলাদেশও কিভাবে বিপদে পড়তে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভূ রাজনৈতিক সমীকরণ ভারতের জন্য এক নতুন যুগের সূচনা করেছে। তাহলে বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এই চুক্তির মূল ভিত্তি হলো ভারতের তৈরি বিশ্ববিখ্যাত অস্ত্রসমূহ। তাহলে প্রথমেই আসি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের ব্যাপারে। আসলে বন্ধুরা, ইন্দোনেশিয়া ভারতের কাছ থেকে $200 মিলিয়ন মূল্যের দুটি ব্রহ্মোস মিসাইলের ব্যাটারি কেনার চুক্তি চূড়ান্ত করেছে। আর এই মিসাইলটি বিশ্বের অন্যতম দ্রুতগতির এবং নিখুঁত আঘাত আনতে সক্ষম ক্রুজ মিসাইল। ফিলিপিন্স ও ভিয়েতনামের পর ইন্দোনেশিয়া হলো তৃতীয় আসিয়ান দেশ যা ভারতের ব্রহ্মোস কিনছে। আর দ্বিতীয় হচ্ছে অস্ত্র মিসাইল। আর এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ আকাশ থেকে আকাশে আঘাত হানার অস্ত্র মিসাইল এবার ইন্দোনেশিয়া সুখোই ফাইটার জেটে যুক্ত হতে চলেছে। আর এটি ভারতের প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রে এক বিশাল মাইল ফলক। এবং তৃতীয়টা কি জানেন বন্ধুরা? তৃতীয়টা হচ্ছে শুধুমাত্র মিসাইল নয়, ভারতের নির্বাচন পরিচালনার সফল মডেলকে স্বীকৃতি দিয়ে ইন্দোনেশিয়া তাদের নিজস্ব উপযোগী ইলেকট্রনিক্স ভোটিং মেশিন বা ইভিএম তৈরিতেও প্রযুক্তিগত সাহায্য করবে ভারত। আর সবং বন্দরের যৌথ উন্নয়ন, ভারতের গ্রেট নিকোবর প্রজেক্ট থেকে মাত্র 160 কিলোমিটার দূরে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সবং বন্দর যৌথভাবে উন্নয়ন করবে ভারত ও ইন্দোনেশিয়া। আর এতে ভারতের কি কি উপকার বা লাভ হবে জানেন? তাহলে দেখুন, ভারত একসময় বিশ্বের সব থেকে বড় অস্ত্র আমদানিকারক দেশ ছিল, কিন্তু এই চুক্তির মাধ্যমে ভারতের প্রতিরক্ষা রপ্তানি এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে গেছে। মোট প্রতিরক্ষা চুক্তির প্যাকেজ প্রায় $630 মিলিয়ন গিয়েও ঠেকতে পারে, যা ভারতের অর্থনীতি এবং আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে বিশ্বমঞ্চে এক নতুন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করলো। এছাড়াও ভারতের বিদেশ নীতি অ্যাক্ট ইস্ট পলিসির অধীনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক মজবুত করা অত্যন্ত জরুরি ছিল। ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি শক্তিশালী স্তম্ভ। তাদের সাথে এই কৌশলগত পার্টনারশিপ ভারতের বৈশ্বিক মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও সবং বন্দরের যৌথ উন্নয়নের ফলে ভারত সরাসরি মালাক্কা প্রণালী প্রবেশদ্বারে নিজের নজরদারি বাড়াতে পারবে। আর এই পথ দিয়েই বিশ্বের কোটি কোটি ডলারের বাণিজ্য এবং তেল পরিবাহিত হয়, যা ভারতের সামুদ্রিক নিরাপত্তার জন্য অত্যন্ত লাভজনক। আর প্রশ্ন হলো, শত্রু দেশগুলোর কপালে কেন চিন্তার ভাঁজ? তাহলে দেখুন, চীন দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজের একাধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। আসিয়ান দেশগুলোকে ভয় দেখিয়ে নিজের নিয়ন্ত্রণে রাখাই ছিল বেজিং এর একমাত্র নীতি। এখন ভারত যদি চীনের প্রতিবেশী বা সমুদ্র সীমার সংলগ্ন দেশ যেমন ফিলিপিন্স, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াকে ব্রহ্মসের মতন মারাত্মক মিসাইল দিয়ে সুসজ্জিত করে, তবে চীনের নৌবাহিনী আর ওই অঞ্চলে ফ্রিলি দাদাগিরি করতে পারবে না। আর চীনের সব থেকে বড় ধাক্কা হলো মালাক্কা প্রণালী। আসলে চীনের প্রায় 80% আমদানি তেল এই সরু পথ দিয়েই হয়। ভারত যদি ইন্দোনেশিয়ার সবং বন্দরে বসে যায়, তবে যুদ্ধের সময় ভারত চাইলেই চীনের লাইফলাইন বা তেলের যোগান বন্ধ করে দিতে পারে। আর একেই বলে চীনের মালাক্কা ডিলেমাকে কাজে লাগিয়ে চীনকে কোণঠাসা করা।
আর ভারতের অস্ত্র ও ব্রহ্মস মিসাইলের কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। কোথায় জানেন? সেটা হচ্ছে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে। পাকিস্তান খুব ভালোভাবেই জানে যে ব্রহ্মস মিসাইল কতটা কার্যকর। আসলে পূর্ববর্তী বিভিন্ন অভিযানে ভারতের এই মিসাইল প্রযুক্তির নিখুঁত আঘাত দেখে বিশ্ব অবাক হয়েছে। যেখানে পাকিস্তান ও চীনের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের ব্রহ্মসের সামনে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছিল, সেখানে দাঁড়িয়ে ইন্দোনেশিয়ার মতন দেশ ভারতের অস্ত্রের ওপর ভরসা দেখাচ্ছে। আর এর ফলে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের তৈরি বা চীনের থেকে ভিক্ষা নেওয়া অস্ত্রের বাজার যেমন মার খাবে, তেমনি বিশ্বমঞ্চে পাকিস্তানের একাকিত্ব আরও বাড়বে। আর অতীতের কিছু ভুল রাজনীতি এবং দুর্বল কূটনীতির কারণে ভারত এতদিন কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে থাকত। প্রতিবেশীদের চীন নিজের ঋণের জালে ফাঁসালেও ভারত হাত গুটিয়ে বসে থাকত। কিন্তু বর্তমান ভারতের রাজনীতি এবং পররাষ্ট্রনীতি সম্পূর্ণ আক্রমণাত্মক এবং বাস্তবসম্মত। আগে মনে করা হতো কোনো মুসলিম প্রধান দেশ ভারতের সাথে এতটা গভীর প্রতিরক্ষা চুক্তি করবে না, কিন্তু মোদী সরকার প্রমাণ করে দিয়েছে যে সঠিক কূটনীতি এবং জাতীয় স্বার্থের সামনে কোনো ধর্মীয় বা রাজনৈতিক দেওয়াল টিকতে পারে না। আর ইন্দোনেশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের দ্বন্দ্বে জড়াতে চায় না। তারা ভারতকে একটি নির্ভরযোগ্য ও নিরপেক্ষ অংশীদার হিসেবেই দেখছে, আর এটি ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির একটি বিরাট জয়। আর ভারতের এই ভূ রাজনৈতিক ও সামরিক অগ্রগতির ফলে বাংলাদেশে সরাসরি কোনো ক্ষতি বা সামরিক হুমকি নেই, কারণ ইন্দোনেশিয়া এবং ভারতের এই প্রতিরক্ষা চুক্তি মূলত দক্ষিণ চীন সাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে, এবং এর মূল লক্ষ্য হলো চীনকে কাউন্টার করা। তবে ভূ রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের কারণে বাংলাদেশের ওপর পরোক্ষভাবেও কিছু কৌশলগত প্রভাব পড়তে পারে। আসলে বাংলাদেশ দীর্ঘদিন ধরে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বিরোধিতা নয়, এই নীতি মেনে ভারত ও চীন উভয়ের সাথেই সুসম্পর্ক বজায় রেখে চলেছে। কিন্তু ভারত যেভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় যেমন ফিলিপিন্স, ইন্দোনেশিয়ায় ব্রহ্মস মিসাইল ও সামরিক শক্তি বিস্তার ঘটাচ্ছে, তাতে ওই অঞ্চলে চীনের একাধিপত্য অনেক কমে গেছে। আর এর ফলে বেজিং চাইবে দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশে তাদের প্রভাব আরও বাড়াতে। আর এই পরিস্থিতিতে ভারত ও চীনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিরপেক্ষ ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের কূটনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়াও ভারতের এই চুক্তি একটি বড় অংশ হলো আন্দামান সাগরের কাছে ইন্দোনেশিয়ার সবং বন্দরের যৌথ উন্নয়ন। এই সবং বন্দরটি বঙ্গোপসাগরের প্রবেশদ্বারের ঠিক পাশেই অবস্থিত, আর এর ফলে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে ভারতের সামরিক ও নৌবাহিনীর নজরদারি এবং নিয়ন্ত্রণ বহুগুণ বেড়ে যাবে। বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল, তাই এই অঞ্চলে ভারতের একক আধিপত্য বৃদ্ধি বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনকে কিছুটা প্রভাবিত করতে পারে। আর ভারত ও ইন্দোনেশিয়ার এই শক্তিশালী জোটের কারণে চীন যদি এই অঞ্চলে কিছুটা কোণঠাসা বোধ করে, তবে তারা তাদের বাণিজ্য এবং ভূ রাজনৈতিক স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ বা মায়ানমারের মতন প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টি করতে পারে। চীন যদি বাংলাদেশকে তাদের ব্লকে টানার জন্য অতিরিক্ত অর্থনৈতিক বা রাজনৈতিক চাপ দেয়, তবে তা ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে কিছুটা টানাপোড়েন তৈরি করতে পারে। ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী মোদীর এই সফর এবং প্রতিরক্ষা চুক্তি ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারত এখন আর কেবল নিজের সীমানা রক্ষার চিন্তায় মগ্ন নয়, বরং বৈশ্বিক স্তরে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার অন্যতম বড় কারিগর হয়ে উঠেছে। চীনের দাদাগিরি রুখতে এবং ভারতকে বিশ্বগুরু হিসেবে গড়ে তুলতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। আপনাদের কি মনে হয়, ভারতের এই মিসাইল কূটনীতি কি চীনকে সম্পূর্ণ ব্যাকফুটে ঠেলে দিতে পারবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ভূ রাজনীতি সম্পর্কিত এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।